সামনে আছে আওয়ামী লীগ অফিস, সভানেত্রীর কার্যালয়। সো ঘুরছি এখনো এই যে ট্রাফিকে, এই ট্রাফিক কোনোদিনও ছিল না। তো এটা তো অবভিয়াস, আমি কিন্তু এখানে আসার আগেই বলে দিয়েছি যে এখানে জ্যাম হবে, কারণ এটা আমরা এই সমস্ত এই কানেক্টিং রোড গুলো ক্লোজ করে দিয়ে আমরা চোক পয়েন্ট সৃষ্টি করেছি, কারণ এখানে বিভিন্ন গাড়ি কিন্তু অন্যদিকে যেত এবং এই লোডটা এখানে পড়তো না। তো এখানে আমরা রাস্তাটা চালু করে দেওয়ার জন্য যুক্তি দিয়ে আমরা এখন কেওয়াস সৃষ্টি করেছি, উল্টা কেওয়াস সৃষ্টি করে মানুষের সময় নষ্ট করছে। এই যে 20 মিনিট চলে গেছে এখন, সো আমার অলরেডি 15 মিনিট অ্যাডিশনাল চলে গেল। ফর হোয়াট রিজন, ওয়াই? বিকজ আমরা এটাকে হাইওয়ে বানাচ্ছি। দিস ইজ নট আ হাইওয়ে, এটা তো হাইওয়ে না, এটা একটা রেজিডেন্সিয়াল কাম কমার্শিয়াল এরিয়া। এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন কাজ থাকে। এই যে আমি অলরেডি এখন প্রায় 1.5 কিলোমিটার ড্রাইভ করে আসছি, আবার 1.5 কিলোমিটার ফেরত যেতে হবে। ওয়াই? এটার যুক্তিটা কি? এই যে এখনো যাচ্ছি, এখন টার্ন এখনো আসে নাই। এখানে এই যে 12 না 13 নম্বর গলি। এই যে তাহলে দেখেন 13টা কানেক্টিভিটি মানে হচ্ছে 26টা অ্যাক্সেস পয়েন্ট। এখানে মানুষ এই যে ইলিগালি এখন টার্ন নিচ্ছে। এই দেখাও এই যে ইলিগালি এখানে জাস্ট একটু মাটির কাটা পেয়েছে আর মানুষ ডেসপারেট হয়ে এখান দিয়ে টার্ন নিচ্ছে। ওকে, এখন আমাদের এখনো শেষ হয়নি। এই যে আমরা আরো যাচ্ছি, আমরা তো ইলিগাল করব না, আমরা লিগাল টার্নে যাচ্ছি। এখন আমরা আসলাম 14 নম্বর কানেক্টিং রোডে, রাইট? এটা হচ্ছে আমাদের সভানেত্রী কার্যালয়, আওয়ামী লীগ অফিস। আওয়ামী লীগের অফিসের রাস্তার সামনে রাস্তাটা খোলা রাখা হয়েছে ইউ টার্নের জন্য। সো আমরা এখন ইউ টার্ন নিব। তাহলে আমরা ঘড়ির দিকে তাকালে 21 মিনিট পার হয়ে গেছে। এখন আমরা ইউ টার্ন নিয়ে এখন আমরা ব্যাক যাব। এখানে ট্রাফিক ব্যবস্থাপনাটা একটু ইমপ্রুভ করলে, যদি 2-3টা এক্সিট পয়েন্ট রাখা যেত এবং কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ করা হতো, তাহলেই সমাধান হয়ে যেত। কিন্তু না, আমরা উদাহরণ নিয়ে আসলাম যে বিদেশে 1 কিলোমিটার রাস্তার আগে নাকি কোনো ইয়ে থাকে না, যেটা হচ্ছে ভুল ব্যাখ্যা, অযৌক্তিক। সেটা হচ্ছে হাইওয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ওটাকে নিয়ে আমরা অ্যাপ্লাই করছি। এখন আমরা হচ্ছি সবাই গিনিপিগ, আমাদের উপরে এক্সপেরিমেন্টেশন চলছে, আমাদের সময়ের অ্যাজ ইফ কোনো মূল্য নাই। ওকে, সো এই যে আমি এখন আবার ব্যাক যাচ্ছি, আবার থেকে 27 নম্বরে ঢুকছি। আমরা 751 সাত মসজিদ রোডে যাব। তো এখানে আমরা প্রতিদিন আমার এখানে আসতে হয়। তো এখন বর্তমানে সাত মসজিদ রোডের উপর হঠাৎ করে সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে যে নতুন করে ডিভাইডার গুলো সংস্করণ করা, পুরান ডিভাইডার গুলো সম্পূর্ণভাবে ভেঙে তারা নতুন ডিভাইডার দিয়ে যে পুরনো গাছগুলো ছিল, যেগুলো সুন্দর ছায়া দিত রাস্তার উপর দুই ধারে, সেই গাছগুলো হঠাৎ করে কেটে ফেলা হয়েছে এবং সমস্ত এক্সিট পয়েন্ট যেগুলো বা টার্ন পয়েন্ট কানেক্টিং রাস্তার সাথে, সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। সো এখানে আমার জানা মতে সাত মসজিদ রোডে ঝিগাতলা মোড় থেকে 27 নম্বরের মোড় পর্যন্ত আমরা যদি ঝিগাতলা থেকে আসতে থাকি, তাহলে হাতের ডান সাইডে প্রায় 14 থেকে 15টা টার্নিং রোড আছে, টার্নিং পয়েন্ট ছিল, এবং বা সাইডে আরো 14 থেকে 15টা, তার মানে 32টা এক্সিট বা কানেক্টিং রাস্তা ছিল সাত মসজিদ রোড থেকে। এখন এই সমস্ত কানেক্টিং বা টার্ন গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সো যার ফলে এখন যখন বিজি টাইম থাকে সকালবেলায় এবং বিকাল সন্ধ্যার পর, এখানে প্রচন্ড জ্যাম সৃষ্টি হচ্ছে। সো আমি এখন বর্তমানে আমি দেখতে চাচ্ছি যে আজকে আমরা এখন বাজে বিকেল 4টা, প্রায় 4টা বেজে 1-2 মিনিট, আমরা আমার ইন্সপায়ার ফিটনেস জিমে যাচ্ছি। সেটা অবস্থিত হচ্ছে 751 সাত মসজিদ রোডে। তো আমাদের নর্মালি এই মিরপুর রোড 27 নম্বরের কর্নার থেকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে লাগে অ্যাবাউট 5 থেকে 7 মিনিট। তো আজকে আমরা দেখব আমাদের কতটুকু সময় লাগবে, কারণ আজকে আমাদের কোনো টার্ন নাই। সাত মসজিদ রোডে উঠার পর আমার একেবারে ঝিগাতলা পর্যন্ত ড্রাইভ করে যেতে হবে, ঝিগাতলা থেকে ড্রাইভ করে আমার ফেরত আসতে হবে। আমি মনে করছি যে এই সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষের সময় অপচয় হবে। এই যে 20 মিনিট অলমোস্ট চলে গিয়েছে, তা আমি এই বাড়তি 15 মিনিট অলরেডি কেন ব্যয় করছি? আমার সময়ের কি মূল্য নাই? আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদের সময়ের কি মূল্য নাই? এতই কম মূল্য? আচ্ছা, এখন আমরা লেকটা পার হচ্ছি, তাই কয়টা রাস্তা পার হয়েছি এ পর্যন্ত? 11টা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 12 নম্বর অ্যাক্সেস পয়েন্ট কানেক্টিং রোড। আমরা 12 নম্বর অ্যাক্সেস পয়েন্ট কানেক্টিং রোড পার হচ্ছি। এই যে দেখেন জ্যামটা, দেখো এই যে জ্যামে বসে আছি এখন। ওয়াই?
এই জ্যাম তো ছিল না, আজকে থেকে 20 দিন আগে এখানে কোনো জ্যাম ছিল না, এই টাইমে কোনো জ্যাম ছিল না। এখন চিন্তা করে দেখেন সকালবেলায় কি অবস্থা হয় যখন স্কুল টুল সবকিছু খোলা থাকে। এই ঝিগাতলা থেকে আবাহনী মাঠ পর্যন্ত লেগেছে 40 মিনিট যেতে, যেখানে সকালবেলায় 10টার সময় লাগতো 5 মিনিট, সেখানে 40 মিনিট লেগেছে আজকে সকালে যেতে। সো ওয়াই? কি দরকার এগুলো এক্সপেরিমেন্ট করার? ভুল ভুল রিসার্চের উপর, ভুল নলেজের উপর এটা মানুষের উপর এক্সপেরিমেন্টেশন করার তো কোনো মানে আমি বুঝতে পারছি না। এই যে এখন আমি কোথায় টার্ন নিব আমি নিজেও জানি না, যাচ্ছি এখন ঝিগাতলায় টার্ন নিব আশা করি কোথাও। তাহলে আমরা কি দেখলাম? 11টা গলি পার হয়েছি না 12টা কানেক্টিং রোড পার হয়েছি। এখন আমরা এসেছি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ গবেষণা ভবনের সামনে, এবং এখানে মেডিনোভা। সো এই অবস্থায় এই যে দেখেন, এই যে এই সাইডে দেখো, এই যে জ্যাম, এই যে জ্যাম গুলো পুরা টানবে, এবং এটা রাশ আওয়ারে কিন্তু টানবে, দুই সাইড দিয়ে জ্যাম গুলো টানবে। তো এখন সমস্ত এন্ট্রি পয়েন্ট বন্ধ, সুন্দর সুন্দর গাছগুলো নাই, এবং রাস্তা এখন মানে আমাদের সময় অপচয়ের আরেকটা ক্ষেত্র তৈরি হয়ে গেল। তো আমরা চলে এসেছি আমরা যদি এখন ঘড়ির দিকে তাকাই, ঘড়ির দিকে তাকালে দেখব যে আমাদের টাইম লেগেছে 25 মিনিট, যেখানে প্রায় 20 থেকে 25 মিনিট, যেখানে লাগে 5 মিনিট, আমার সময়ের 20 মিনিট আমি অপচয় করলাম এখানে। সো এতটুকুই বললাম, এবং আমি আশা করব যে কর্তৃপক্ষ এটাকে আরেকটু সুদৃষ্টি দিবে। আমি মেয়র সাহেবকে আহ্বান করব, আপনি প্রয়োজনে নাগরিকদের সাথে, ধানমন্ডিবাসী, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে, সবার সাথে একটা মিটিং এর অ্যারেঞ্জ করেন, আমাদের অভিমতগুলো আপনি শুনে তারপর আপনাদের এক্সপার্টদের যদি কোনো ভুল ওপিনিয়ন থেকে থাকে সেটাকে শুধরিয়ে একটি সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসবেন আশা করছি। এই আশাবাদ ব্যক্ত করে আমার এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।